আচ্ছা, আমি কাল একটা সাইকোলজি টিচারের ভিডিও দেখছিলাম। তো সেখানে তার স্টুডেন্টসদের সামনে সে হাতে একটা গ্লাস নিয়ে কিছুটা জল ঢেলে স্টুডেন্টসদেরকে জিজ্ঞেস করলো যে এখানে কতটা জল থাকতে পারে। কোনো স্টুডেন্ট বলছে যে পসিবলি 80 ml, কেউ বলছে 100 ml বা কেউ বলছে 120 ml। দ্য টিচার সেড, ইট ডিপেন্ডস, ইট ডিপেন্ডস অন হাউ মাচ টাইম ইউ আর হোল্ডিং দ্য গ্লাস। ঠিক যেটা স্ট্রেসের সাথেও হয়। মানে দ্য লেসন ওয়াজ, মানে শুনলে মনে হবে যে খুব ইজি একটা ব্যাপার, খুব নর্মাল একটা ব্যাপার, বাট দ্য লেসন ওয়াজ ভেরি ডিপ। মানে আমি পুরো ব্যাপারটা থেকে যেটা আমি বুঝলাম, যেটা আমি শিখলাম বা আমি যেটা শেখাতে চাইছি তোমাদেরকে, আমি সবসময় কি করি, আমি রুট কজটা ধরার চেষ্টা করি। স্ট্রেস হচ্ছে সেটা কেন হচ্ছে, দ্য ভেরি ফার্স্ট কোয়েশ্চেন। আমি আগেও একটা কথাই বলেছিলাম, একটা ভিডিওতে বলেছিলাম তোমাদেরকে, যে স্ট্রেস হয় তখন যখন আমরা ওভার থিঙ্ক করি। আমরা ওভার থিঙ্ক করি আমাদের ফিউচারকে নিয়ে, যে আমাদের ফিউচারে কি হবে, আমরা কোন বাড়িটা কিনবো বা কোন ফ্ল্যাটটা কিনবো, কোন গাড়িটা কিনবো, গাড়ির রং কি হবে, কোন ছেলেকে বা কোন মেয়েকে বিয়ে করব, আমার গোটা ফ্যামিলি লাইফ কেমন কাটবে, আমি ফিনান্সিয়াল স্ট্রেস ফ্রি কবে হব, আমি আমার ছেলে মেয়েকে কোন স্কুলে দেব। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে, এই প্রেজেন্টে, এই মুমেন্টে দাঁড়িয়ে এন্টায়ার ক্যারিয়ার, এন্টায়ার লাইফ আমরা প্ল্যান করে নিই। শুধু একটা জিনিস প্ল্যান করি না যে এই মুহূর্তে আমাকে করতে কি হবে। আমি আগেও বলেছি যে তোমার একটা গোলস আছে, আর সেটার জন্য তোমার কিছু মাইলস্টোনস আছে, যে আমাকে এখান থেকে এখানে রিচ করতে হবে, তারপর পয়েন্ট বি থেকে পয়েন্ট সি, পয়েন্ট সি থেকে পয়েন্ট ডি, দেন আমার গোল অ্যাচিভ হয়ে যাবে। বাট আমার ওই যে ছোট ছোট মাইলস্টোনসগুলো রয়েছে, যে আমাকে কোন মাইলস্টোনসটা সবার আগে আমাকে অ্যাচিভ করতে হবে, আর সেটার জন্য আমাকে আজকে দাঁড়িয়ে, এই প্রেজেন্ট মোমেন্টে দাঁড়িয়ে সব থেকে বেস্ট কি করা যেতে পারে। আমরা সবসময়, তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছো না, তুমি যেটা ঘটেনি, যেটা হবে কি না সেটাও জানি না, অথচ সেটা নিয়ে আমরা স্ট্রেস নিচ্ছি, সেটা নিয়ে আমরা ওভার থিঙ্ক করছি। দেখো, সবার মনে হয় যে সমস্যা তার নিজের একার, প্রবলেমস তার লাইফে সব থেকে বেশি, বাট ট্রাস্ট মি, সবার লাইফে প্রবলেম আছে, তুমি কেউ স্পেশাল না। অনির্বাণদা একটা কথা বলেছিল যে সমস্যাহীন পৃথিবী হয় না, প্রত্যেকটা মানুষের জীবনে সমস্যা আছে। তো প্লিজ নিজের প্রবলেমটাকে এত এক্সাজারেট করো না, নিজের প্রবলেমটাকে এত বেশি শেয়ার করো না, বিকজ ইউ নো দ্য সলিউশন বেটার দেন এনিওয়ান এলস। তুমি জানো করতে কি হবে, অ্যান্ড প্লিজ ডু ইট। বসে থেকো না, প্লিজ ডু ইট। থ্যাংক ইউ।